গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা, এটা হলো বৈশাখ মাসের ভিডিও। তো এখন চলছে জ্যৈষ্ঠ মাস। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার দেওয়া হয়নি, ভিডিওটা বৈশাখী মেলা ছিল আমাদের এখানে। তো অ্যাকচুয়ালি দিদির বিয়ে ছিল, তো সবগুলি পার্ট দিতে দিতে এই ভিডিওটা গ্যালারি লাস্টে পড়ে গেছে। কিন্তু তার মধ্যে আমি অনেকগুলি ব্লগ ছেড়ে ফেলেছি এক্সট্রা বিয়ের পরও, কিন্তু এটা গ্যালারির তো নিচে পড়েছিল, আমার মনে নেই। তো গ্যালারি স্ক্রল করতে করতে তো হঠাৎ ভিডিওটা আসলো সামনে, তো তখন দেখলাম। তো এটা ছিল আমার মামাতো বোনের মেয়ে, তো এখানে কি জানি খাবে তার জন্য এসেছে। আর আমি ভিডিওটা করবো না, তো আমার বোন বলছে যা করে রাখ, যদি কোনো দিন অনেক সময় দিত দিয়ে মানে করে রাখ, যেদিন ফ্রি হবে এদিন দিয়ে দিবি। তাই আমি ভাবলাম যে না, ওর কথাটা লাগলো, যদি করে রেখেছি বলে তো ভিডিওটা আজকে তোমাদের সামনে শেয়ার করতে পেরেছি। আর মেলা মানে তোমরা জানি, মেলা মানে প্রচুর হলে খাওয়া দাওয়ার এখানে। আর মেলায় গিয়ে আর আমাদের এখানে মেলার মধ্যে থাকে বিভৎস গরম, আর খাওয়া দাওয়া তো হয়েছিল। তো আমরাও অনেক কিছু খেয়েছিলাম, তার মধ্যে আমার শুধু একটাই মনে আছে, এগুলো খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম। আর কি খেয়েছিলাম আমার সেটা মনে নেই, আর হট বিস্কুট মনে হয় খেয়েছিলাম। তো সব এগুলো খাওয়াটা ভিডিও করতে মনে নেই। খেয়ে দিয়ে আমাকে আমার বোনরা বলছে আজকে ব্লগ করছিস না, তো ব্লগটা করে রাখ, একদিন না একদিন এটাকে পোস্ট তো করতে পারবে। কারণ ওরও জানে যে বিয়ের ব্লগ প্রচুর মোবাইলে হয়ে গেছে। তো যাক, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি কাঠের মেলা দিকে। তো বিশালগড়ের মধ্যে সবচেয়ে বড় মেলা এটাই হয়। তো তাও বৈশাখ মাসের 10 তারিখ থেকে শুরু হয়। তা আজকে দেখো আমি কতদিন পরে ভিডিওটা পোস্ট করছি। আমি মেলায় গিয়েছিলাম মনে হয় বৈশাখ মাসের 17 তারিখ, কারণ দিদির বিয়ে 15 তারিখ ছিল, মিডলে যাই পরের দিনে আমি গিয়েছিলাম। আর দেখো আমাদের আমাদের মেলাতে কাঠের জিনিস হচ্ছে, আর এই কাঠের ফার্নিচারগুলি এত সুন্দর হয়, মানে খুব দুর্দান্ত, একটা থেকে একটা খুব জিনিস হয়। আর এবার একটা জিনিস এখানে নতুনত্ব করেছে, আমাদের এখানে একটা আনন্দ মেলা হয়, যে বৈশাখী মেলার সাথে সাথে আনন্দ মেলা হয়। আনন্দ মেলাটা অন্য জায়গায় হতো, যেখানে আমাদের কীর্তন হতো, কীর্তনের মাঠে সেখানে হতো। কিন্তু এবছর যেখানে মেলা সেখানে নিচেতে, তার জন্য মেলার মধ্যে কিন্তু গম ওটা ভালো। আর এটা কিন্তু দেখছো বিকাল 5:30 6টা নাগাদ, কিন্তু তখন এতটা মানুষ না থাকলেও ওই সাইডটা দিয়ে খুব ভিড় ছিল। আর আমার একটু পরে যাব মেলার, যখন আনন্দমেলা নাগরদোলার কাছে, তখন কিন্তু খুব মানে ভিড়ের কাছাকাছি হয়। আর ওই দেখো যে ওই লাল লাল সম্পাপড়িগুলি, এগুলি কার কার বন্ধুরা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এগুলি খেতে আমার তো বিবস্ব মানে খুব ভালো লাগে। আর সব দিকে শুধু চাউমিনের দোকান আর এগরোলের দোকান। মেলায় যাব, মেলায় গিয়ে তো মেলা মানে যেখানে যাও মানে ফার্স্ট 1 নাম্বার হচ্ছে ভিডিও করা, 2 নাম্বার হলো মানে খাওয়া দাওয়া তো মাস্ট হতেই হবে। আর এখানে বারবার গিয়ে আমি সব কিছু কানের টানে সব কিছু তুলছি, ভিডিও করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সেখানে না গিয়ে আমার কিছুই পছন্দ হয়নি। বুঝি না যে আমি যখন সাজতে বসছি তখন আমার এটা নেই ওইটা নেই অথচ দোকানে গিয়ে দেখি যে মানে কিছুই চয়েস হয় না। তো বুঝতে পারি না ঘটনাটা কি, যে আমার প্রবলেম না আমার চোখের প্রবলেম, তা আমার চয়েসের মধ্যে কেউ কালা জাদু করেছে সেটাই বুঝতে পারছি না। সাজতে গিয়ে দেখি কিছুই নেই, অথচ কিছুই চয়েস হয় না। তো যাকগে, কথা বলতে বলতে অনেকখানি মেলা ঘুরে নিলাম। তো আমাদের এখানে মেলা এরকমই হয়। আর দেখতে পাচ্ছ এটা হলো নাগরদোলা। বন্ধুরা, কারা নাগরদোলা উঠেছে একবার অবশ্যই বলবে। আমি একবার উঠেছিলাম, মানে গতবারের আগের বার আমি উঠেছিলাম। উঠে আমি যে বিভৎস যে চিৎকার করেছিলাম, অ্যাকচুয়ালি ওইটা যদি ভিডিও করতাম তাহলে ভালো লাগতো। অ্যাকচুয়ালি তখন তো আমি তো আর মানে ভিডিও করতাম না, তখন ভিডিও করতাম না, তো তার জন্য তার জন্য এটা শেয়ার হয়নি। ভিডিও করেছি 1 বছর, আজকে প্রায় 1.5 বছর রানিং, তো তার জন্য এটা করা। তো এখন ভাবি যে ব্লগটাকে অনেকে অনেক দিন মানে অনেকভাবে অনেক
কথা বলে, কিন্তু আমার কাছে ব্লগটা এটাই লাগে যে আমার জীবনের এক একটা দিন, যে আজকের দিন আমি কি করছি, যে আজকে 4/6/2024 দিন আমি কি করলাম, এটা কিন্তু তোমাদের মানে আমার যখন মানে তোমাদের কাছে শেয়ার করছি একটা কথা, কিন্তু আমার কাছে কিন্তু চিরদিন এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। এটা কিন্তু চিরদিন স্মৃতি হয়ে থাকবে যে আমি ওই দিন কী করছি। আর বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডে যদি একটু হই হুল্লোর আরও শুনতে পাই, একটু স্কিপ করে যে অ্যাকচুয়ালি আজকে তো রেজাল্ট দিয়েছে, জানোই ভোটের রেজাল্ট। তো যেহেতু আমি ত্রিপুরা রাজ্যে থাকি, তো বিজেপি সেখানে উইন হয়েছে, তো সেটারই মিছিল হঠাৎ করে ভাঙড়া কোথা থেকে চলে আসলো সেটাই বুঝতে পারলাম না। তো যাকে আর দেখো, এই গাড়িগুলি কত সুন্দর না। তো দুর্ভাগ্য বিষয়, এই গাড়িগুলিতে না আমরা বসতে পারবো না। অ্যাকচুয়ালি এগুলি যদি আমাদের জন্য যদি বসানো যেত তাহলে কিন্তু খুব কিন্তু ভালোই হতো না। তো এখানে দেখো কি জানি লটারির মাধ্যমে কি জানি গেম টেম এগুলি হচ্ছে না, এগুলি খুব সুন্দর হচ্ছে দেখতে, মানে খুব ভালো লাগছে। কিন্তু এগুলো আমি খেলিনি, কারণ কেন জানো, একটা প্রাইস 90 টাকা দিয়ে আমি 3টে এগুলো খেতে পারবো, কিন্তু এগুলি টিক্স লাগানো থাকে, এগুলি একটাও তুমি জিতবে না, উল্টা তোমার টাকাটাই বন্ধুরা চলে যাবে। তো তার থেকে ভালো 90 টাকা দিয়ে আমি 3টে এগুলো খেতে পারবো, বাবা দরকার নেই। আর দেখো সবচেয়ে সুন্দর জিনিসটা, অ্যাকচুয়ালি না আমি চিৎকার করলো আমার নাগরদোলা উঠতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার সাথে একজন সাহসী মানুষ বসতে হবে, আমার সাথেও যদি আরেকজন চিৎকার করার মানুষ বসে তাহলে তো আর হবে না। আমার সাথে একজন সাহসী করার মানে থাকার মানুষ হলে আমি খুব এটা খুব বিতান করতে পারি। কিন্তু লগে যদি ভয় লাগানোর একজন যদি থাকে তাহলে আর এটা আর করতে পারি না। তো তাহলেও ভীষণ ভয় লাগে। আর নাগরদোলা তো আমার ভীষণই ভালো লাগে। নাগরদোলা উঠে যদি একবার যদি ভিডিও যদি করতে পারতাম, তোমাদের কাছে শেয়ার করতে পারতাম বন্ধুরা, খুব ভালো লাগতো। তো দেখি ইন ফিউচার বন্ধুরা কি হয়, অবশ্যই চেষ্টা করিব তোমাদের সামনে শেয়ার করার। তো দেখো, আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ভাঙড়া আওয়াজ পা, বারবারই বলছি, জানি না এটা ভিডিওটা পোস্ট করলে কি হবে, কপিরাইট আসবে কিনা, আবার সেটা ভুল লাগছে, ভয়েসটা কি এখন বন্ধ রাখবো না কি করে বুঝতে পারছি না। আর আমি যখনই ভয়েস দিই তখনই সবার। আর বন্ধুরা, এগুলির নাম হলো, আমি তো কাপলেট বলি, এগুলির অ্যাকচুয়ালি নাম কি আমি জানি না। এগুলি তো উঠে গতবার আমি এত চিৎকার করেছিলাম, মানে কি বলবো, এগুলি এত স্পিডে ঘুরাই, মানে কি বলবো। আর আমি হাওয়া করে গতবার চিৎকার করেছি। যারা গতবারের ব্লগটা দেখুনি অবশ্যই কিন্তু দেখবে। আর ওই ভিডিওটাতে আমি এত চিৎকার করেছিলাম, মানে কি বলবো, আমাদের নামাও বলছি, আমাদের নামাও। তো ভিডিওটা আমি করিনি, ভিডিওটা আমাদের সামনে যারা বসেছিল আরেকজন, তখন ওরা করেছিল। ওই ভিডিওতে ওই ক্লিপটা আছে। আর ভিডিওটা যখন এখনও দেখি তখন খুব হাসি পায়। আর এখানে দেখো পিকু কি জানি উঠছে, তো এটা উঠলো। তো তারপর চলে আসবো বাড়ি। তো অ্যাকচুয়ালি রাত অনেক হয়ে গিয়েছিল, পরের দিন আমার দিদির বউ ছিল, তো বাড়ি চলে আসবো। আর দেখো মেলা দেবো না কত কিছু। তো বন্ধুরা, ভিডিওটা তো আর বেশি একটা লং করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে বন্ধুরা প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে। আর তোমাদের কাছে অবশ্যই কিন্তু নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনেকটা কিন্তু উৎসাহ যোগায় বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা একটা কিন্তু লাইক কিন্তু করে দিও। তো চলো বন্ধুরা, আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে বন্ধুরা আমিও কিন্তু বুঝতে পারি যে আমার ভিডিওটি কোথা থেকে মানে কোথাকার লোক অবধি দেখছে নাকি, সেটা আমিও জানতে পারি, আমারও কিন্তু ভালো লাগে। তো আমারও ভালো লাগে। তো তোমাদের সামনে আমি আরও ইন্টারেস্টিং ব্লগ আনার চেষ্টা করব। আমাদের ত্রিপুরাতে কী কী আছে কী কী নেই সব কিছু তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করব। তো সব কিছু সময়ের সাপেক্ষে আস্তে আস্তে করে দিতে হয়। তো চটজলদি কিছুই পারি না, কারণ আমি একদিনে একটাই ব্লগ ছাড়ি। আর আমার ব্লগের টাইম সবের জন্য আমি 5:30 থেকে 6টার মধ্যে আমি প্রতিদিনই ব্লগ ছাড়ার চেষ্টা করি বন্ধুরা। মাঝে মধ্যে শারীরিক অসুস্থতা থাকলে তখন একটু গ্যাপ যায়। তো বন্ধুরা বেশি আর বকবক করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার এই ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে, সেটা হতে পারে কিচেন ভিডিও, হতে পারে ব্লগ ভিডিও। আজকে আমাদের এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।